আমার প্রত্যেকটি গাছে এত সবজি হয়েছে, লঙ্কা গাছে লঙ্কা একদম ভরে গেছে, লাউ গাছটায় লাউ মানে এত সুন্দর হয়েছে, পেঁপে গাছে বড় বড় পেঁপে। এর পিছনে একটাই আছে সার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া, আর প্রতিদিনের মতো আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। এটাই ছাদ বাগানে দেখাচ্ছি। ছাদ বাগানে করবী ফুলগুলো দেখো, গাছ ভরে ভরে ফুল হয়েছে, শুধু একটি সারের বিনিময়ে, তাও আবার কোনো খরচই হয়নি, মানে 1 টাকাও খরচ হয়নি। গাছ দেখলেই বোঝা যাবে গাছ ভরে ভরে ফুল হয়ে ফুটেছে, মানে ডালটি ধরেই রাখতে পারছে না, এত ফুল হয়েছে, ধারণাই করা যাবে না কত ফুল ফুটেছে দেখো। মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। গাছটির গোড়াটাও দেখিয়ে দিলাম, গাছ ভরে ভরে ফুল, এত ভালো লাগে, মানে কি বলবো। মানে এখন এই যে গ্রীষ্মকালের ফুল তো, মানে মানে ছাদ ভর্তি ফুল। আমার বোগেনভেলিয়াটাও দেখো, মানে ভর্তি হয়ে গেছে, পাতা দেখা যায় না, শুধু ফুলে ঠাসা। মানে এর পিছনে কোনো খরচ হয় না, একটি মাত্র সার দিলেই এত সুন্দর ফুল হবে, সবজি হবে, শাক সবজি ফল ফুল সমস্ত ভর্তি হয়ে যাবে। যেমন আমার ছাদ বাগান তেমনই আমার গাছ, মানে ছাদটি তো আমার বেশি বড় নয়, তা ছোট ছাদের মধ্যে যতগুলো গাছ করে রেখেছি প্রত্যেকটি গাছে সবজি আছে। বেগুন গাছে বেগুন, লেবু গাছে লেবু, ফুল গাছে ফুল, সমস্ত গাছে। তবে এই সমস্ত বেগুন যেহেতু ছাদে হয়ে আছে, ছাদটি তো আমার ঘেরা নেই, বেশিটাই হুনমানে খেয়ে নেয়। তাও হুনমানের জন্য কত মুড়ে মারে রাখতে হয়, মানে বেগুনগুলোকে, মানে যে কোনো সবজি যতটুকু রাখতে পারি সেভাবেই রাখি। এই যেমন লেবু গাছটি, লেবু গাছের ভিতরে মানে টমেটো গাছ হয়েছে, আর এই টমেটো গাছটি মানে আমাকে চারা রোপণই করতে হয়নি, মানে ওই যে সবজির খোসা ভেজানো জল দিই, তাই থেকেই টমেটোর দানা পড়ে গাছটি হয়ে গেছে, তাতেই টমেটো ভর্তি হয়ে গেছে। তবে এক ঝলক হুনমানের খাওয়া হয়ে গেছে, আর ওইগুলো হয়েছে। তবে এগুলো আমার ভাগ্যে আছে কি আমি তা জানি না, কিন্তু এইগুলো হয়ে তো আছে। বড় হতে হতে হয়তো আমার আর তোলা হবে না। ঠিক আছে, যে কেউ তো খাচ্ছে, খাক, কী করা যাবে, সবাই মিলেই খাওয়া হবে। সিম গাছটি তো দেখিয়ে দিচ্ছি, এখন সিম গাছ শেষ হয়ে গেছে, সিম আর একটা দুটো হয়ে আছে। আর বেগুন গাছটি দেখো বন্ধুরা, এটা আমার সাদা ডিম বেগুনের গাছ। বেগুন গাছটিতে সেই বেগুন এমনইভাবে রাখতে হয়, মানে পাখির বাসার মতো মুড়ে রাখতে হয়, তা না হলে ও আর আমার ভাগ্যে থাকে না। কত কষ্ট করে ওইরকম সিঁড়ি দিয়ে আমায় ছাদে উঠতে হয় প্রতিদিন, দিনে 2বার 3বার 4বার করে উঠতে হয়, তাহলে এই গাছপালার তো রোদ লেগে নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমাকে এইভাবেই ছাদে কষ্ট করেই উঠতে হয়, যেহেতু গাছ ভালোবাসি। আর আমার প্রত্যেকটি গাছে যেমন সবজি হবে তেমন ফল ফুল ভরে যাবে। ওই আমার একটি নিজের তৈরি সার, ওই সারের পেছনে আমার কোনো খরচ হয় না। এমন কিছু বড় টব দেওয়া নেই, খুব জোর 10 ইঞ্চি টবেই গাছ বসানো আছে। ধনে গাছটি দেখো, ধনে পাতায় ভর্তি হয়ে আছে। এটিও ছাদ বাগানে একটি সাদা লঙ্কার গাছ, ওর গোড়াতেও টমেটো গাছ আছে, সবে টমেটোর ফুল এসেছে। প্রত্যেকটি গাছই আমার মানে এইভাবেই আমি যত্ন করি আমার সামর্থ্য অনুযায়ী, তাতে আমি ভালোই ফল পাই, এতে আমার কোনো খরচ হয় না। এটা যেমন একটি সবেদা গাছের টবে নয়নতারা গাছের দানা পড়েছিল, আর সেই দানা থেকেই গাছটি হয়ে গেছে। আর ওই দেখো ওখানে একদম গাছ ভরে ভরে ফুল ফুটে আছে। আর এটি আমার সবেদা গাছ, যেহেতু সবেদা গাছই সব পাতা ঝরে গেছে, আর সবেদা গাছের গোড়ায় এই নয়নতারাটি হয়ে আছে। আর নয়নতারাটা আমাকে বসাতেই লাগেনি, যেহেতু ঠাকুরের সেবা দিতে ফুল কাজে লাগে, ওই জন্য আমি আর উবড়ে ফেলেও দিইনি।
আর লেবু গাছটি দেখো, এটি একটি 10 ইঞ্চি টবের মধ্যে লেবু গাছটি হয়ে আছে। লেবু গাছের তো বুটিতে ভরে গেছে, মানে এত যেমন ফুল হয়েছিল আমি দেখিয়েছিলাম, সমস্ত এর ভিডিও আমার আগের ভিডিওতে দেওয়া আছে। যেমন লেবু গাছে ফুল বুটি কিভাবে ধরছে, কিভাবে বুটি যাতে না ঝরে, সমস্ত ভিডিও সব আগে আছে। আমার আগের ভিডিও ফলো করলে সমস্ত ভিডিও কিভাবে করা আছে ফ্রিতে দেখতে পাবে বন্ধুরা। আমার বুটি দেখতেই পাচ্ছ লেবু গাছের বুটিতে ফুল থেকে বুটি ধরে গেছে, তবে এই বুটি আর ঝরবে না। আমি আবার ভিডিওতে তোমাদের বড় বড় লেবু হয়েছে কেমন গাছেতে দেখিয়ে দেব। কত সুন্দর লেবু হয়ে আছে। তবে গাছটির টবটি দেখো, পুরো একটি ছোট 10 ইঞ্চি টবের মধ্যেই গাছটি আছে, তবে পাতা কম আর লেবু বেশি। আর সবেদা গাছটিতেও দেখো, ওদিকে ফুল ধরে আছে, এদিকে ফল ধরে আছে। সবেদা গাছেরও ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। খুব সহজেই ছাদ বাগানের গাছ করা যায়। আমার মতো যারা ছাদ বাগানি আছো, গাছ ভালোবাসো, যাদের সার কেনার সমর্থ হয় না, কারণ যা গাছ আছে আমি যা সার কিনবো একবারেই আমার গাছে কাজে লেগে যাবে। দেখো প্রত্যেকটি সবজি গাছে সবজি হয়ে আছে, এর পিছনে আমার কোনো খরচ নেই। উচ্ছেগুলো দেখো, উচ্ছেও হয়ে আছে। আর প্রত্যেকটা গাছে আমি এইভাবেই যত্ন করি। আমার সারটি খুব মানে উপকারী। এইভাবে গাছ করলে কোনো খরচই হবে না। আমার আগে সবজি তোলার ভিডিও দেখিয়েছি বন্ধুরা, আর আমি ভয়েসটি পরে দিচ্ছি, যেহেতু চারিদিক থেকে আওয়াজ আসছে ওই জন্য ভয়েসটা আমি পরেই দিয়েছি। এই দেখো, এই বেগুন গাছে বেগুনটিকে কিভাবে পাখির বাসার মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি, না হলে ও আর আমার ভাগ্যে থাকবে না। দেখো কিভাবে ওতে গাছের না বার বৃদ্ধি কমে যায়। যেহেতু এইভাবে গাছের গোড়ায় যদি মুড়ে রাখা যায় তাহলে তো গাছের বার বৃদ্ধি কমেই যাবে। দেখো বেগুনটি দেখিয়ে দিচ্ছি, ওর ভিতরে বেগুনটি হয়ে আছে। আর রাস্তার ধারে যেহেতু বাড়ি, ওই জন্য চারিদিক থেকে আওয়াজ তো আসবেই, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। দেখো আমার গাছের বেগুনটি কত সুন্দর হয়েছে। তবে বেগুনটি আজকে তুলে নেব, এর থেকে বড় করব না। এর থেকে বড় করতে গেলে গাছটা তো দমে যাচ্ছে, আর বেগুনটাও আর আমার ভাগ্যে থাকবে না। ওই জন্য যতটুকু বড় হয়েছে ওতেই হবে। বেগুনটি আজকে তুলে নেব। আর ওই বেগুন গাছটিও 10 ইঞ্চি টবের মধ্যে বসানো আছে। গাছটির বেশি বয়স নয়, মাত্র 2 মাস। আর বগেনভেলিয়াটাও তাই। ওই দেখো সেই সাদা বেগুন দুটো হনুমানের জ্বালায় আবার পাতা বেঁধে রেখে দিয়েছি। ওতে না গাছের ক্ষতি হয় ভীষণ। একটি গাছে যদি ওইরকমভাবে মুড়ে মারে রাখা যায় তাহলে তো গাছটারই ক্ষতি হয়, কিন্তু কিছু করার নেই। কষ্ট করে যখন গাছ বসিয়েছি, ওই দেখো একটু বুটি ছেড়েছে তো হনুমানে খেয়ে নিয়েছে। দেখেছো তো বন্ধুরা, কষ্ট করে গাছ বসাই, বড় করি, আর যখন ফল ধরবে তখনই হনুমান ঠিক চলে আসবে। এখনও তো ছাদটা তোমাদেরকে বলেই দিয়েছি ঘেরা সম্ভব হয়নি, ওই জন্য এরম খোলা মেলাতেই আছে তো হনুমানে খেয়ে নেয়। কিছু করার নেই, সবাই মিলেই খাবো, আর কি করা যাবে। দেখো বন্ধুরা, এইভাবেই তো ছাদ বাগান করা, কষ্ট করেই করি সারাদিন, সারা সংসারের কাজকর্ম সেরে। গাছ ভালোবাসি যেহেতু। তবে আমি এবারে ম্যাজিক সারটি দেখাচ্ছি। এই হচ্ছে আমার ম্যাজিক কম্পোস্ট। এত সুন্দর, এতে শুরু আছে 1 বছরের গোবর সার আছে, ডিমের খোসা গুঁড়ো আছে, কলার খোসা গুঁড়ো আছে, খোল আছে, ব্যাস আর কিচ্ছু দেওয়া নেই। এই সারটি আর একটি লিকুইড সার আছে। এই ভিডিও আমি কিভাবে সারটি তৈরি করি আমি সব এর পরের ভিডিও তোমাদের দেখাবো। আগের ভিডিও দেখাচ্ছি আর পরের ভিডিওতেও দেখাবো।
আর আজকে এই সারটি আবার বলে দিলাম, এই সারটি প্রত্যেকটি গাছের গোড়ায় দিলে, লেবু গাছে দিলে লেবুর ফুল বুটি কিছুই ঝরবে না, ফুল গাছে দিলে গাছ ভরে ফুল আসবে। কেমন লাগছে বন্ধুরা আমার ভিডিওটি? আর এইটায় আছে মানে কলা গাছের ছাল ভেজানো, যে কলার ছাল খোসা ভেজালেও হবে, আমি যেহেতু থোঁড়টি খেয়েছি আর থোঁড়ের উপরের অংশটা ফেলে দিইনি। আর এইটাই আমার হচ্ছে ম্যাজিক সার, গাছের পক্ষে একদম উপকারী দ্রবণ, জৈব কম্পোস্ট। ভালো লাগলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করে দেবে, আর ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। এই হচ্ছে আমার দ্রবণ, এইটি দিলে আর অন্য কিছু দিতেই লাগবে না। এটি একটু জল পাইল করে প্রত্যেকটি গাছের গোড়ায় দিয়ে দিলেই আর অন্য কোনো সার ব্যবহার না করলেও চলবে, যারা আমার মতো সার কিনতে পারো না। আমার সবসময় সার কেনা সম্ভব হয় না। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। টাটা।